এবার ভারতের সঙ্গে সংলাপ চান পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। বন্ধুরা, আপনারা জানেন যে চলমান কাশ্মীরের পেহেলগামে হামলার পর থেকে ভারত পাকিস্তানের মধ্যে যে একটা বড় ধরনের বিপদগামী যুদ্ধে লিপ্ত হয়েছে, এই যুদ্ধে কি সাধারণ পাবলিকও তাদের প্রাণ হারাচ্ছে? না, অবশ্যই প্রাণ হারাচ্ছে। এখানে আমরা দেখতে পাচ্ছি যে আন্তর্জাতিক কোনো একটা বড় ধরনের কার্যকলাপ এখানে চালানো হচ্ছে। আপনারা জানেন যে বর্তমান যে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, চীন, এই যে এশিয়ার মধ্যে কয়েকটা রাষ্ট্র এখনও যুদ্ধে জড়ায়নি, কিন্তু এখন এই পেহেলগামে এরকম একটি ঘটনা ঘটে গেল। বাংলাদেশে করিডোর একটা ঘটনা নিয়ে উত্তাল চলছে। এর পিছনে আসলে মূলত কি কারো হাত রয়েছে কিনা? বলা হচ্ছে যেখানে যুক্তরাষ্ট্র নিশ্চয়ই কোনো কার্যক্রম চালাচ্ছে। তো ভারতের সঙ্গে সংলাপ চাচ্ছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী। কি বলছে ঢাকা পোস্টে, সেটিও আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানতে পারবো। বলা হচ্ছে যে দুই দেশের চলমান এই উত্তেজনার মধ্যে গত মঙ্গলবার পাকিস্তানের অধিকৃত কাশ্মীর সহ বিভিন্ন এলাকায় অপারেশন সিন্দুর নামে এক সংক্ষিপ্ত সেনা অভিযান পরিচালনা করে ভারতের প্রতিরক্ষা বাহিনী। নয়াদিল্লির তথ্য অনুযায়ী এই অভিযানে 70 জন পাকিস্তানি সন্ত্রাসী নিহত হয়েছে। তবে পাকিস্তানের দাবি নিহত হয়েছে 31 জন, তবে আহত হয়েছে 57 জন। এবং ভারতীয় প্রতিরক্ষা বাহিনীর অপারেশন সিঁদুর এর 3 দিনের মধ্যে অপারেশন বুনিয়ান উল মারসুদ শুরু করলো পাকিস্তান। এবং আরবি বুনিয়ান উল মারসুদ এর বাংলা অর্থ হচ্ছে সীসার প্রাচীর। পাকিস্তানের সেনাবাহিনীর জনসংযোগ দপ্তর ISPR এই জানিয়েছে যে শুক্রবার রাতে বুনিয়ান উল মারসুদ এর আওতায় ভারতে অন্তত 11টি সামরিক স্থাপনায় হামলা চালিয়েছে পাকিস্তান। এই প্রসঙ্গে এক প্রশ্নের উত্তরে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী বলেন, তারা অর্থাৎ ভারত সীমান্ত বন্ধ করেছে, আমাদের কূটনৈতিক বহিষ্কার করেছে এবং আমাদের বিরুদ্ধে যাচ্ছে তাই অভিযোগ এনেছেন এবং সেই অভিযোগের পক্ষে কোনো ধরনের প্রমাণ এখনও প্রদান করতে পারেনি। আমরা যা করেছি তা কোনো আক্রমণাত্মক যুদ্ধ নয়, আমরা শুধু ভারতের নিষ্ঠুরতার জবাব দিচ্ছি। আমাদের সামরিক অভিযান সুনির্দিষ্ট এবং বিশ্ব ইতিমধ্যে জেনে গিয়েছে যে আমরা কেবল আত্মরক্ষায় এই অভিযান পরিচালনা করছি। এবং গত শুক্রবার পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল অসিম মুনিরের সঙ্গে টেলিফোনে এই কথা বলেছেন যুক্তরাষ্ট্র পররাষ্ট্রমন্ত্রী এবং জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও। এবং ফোন আলাপে দুই দেশের উত্তেজনা প্রশমনের আহ্বান জানানোর পাশাপাশি বলেছেন, যদি ভারত ও পাকিস্তান সংঘাতের পথ পরিহার পরিচালনা আসতে চায় তাহলে যুক্তরাষ্ট্র এতে সহযোগিতা করবে। আর জিও নিউজকে ইসরাকদার বলেন যে ভারত যে ভুল পথে হাঁটছে তা তাদেরকে বোঝানো এখন আন্তর্জাতিক বিশ্বের দায়িত্ব এবং আমাদের পদক্ষেপ সামঞ্জস্যপূর্ণ এবং আমাদের ন্যায্য অধিকার আওতাধীন। বিজয় পাকিস্তানের হবে বলে তিনি শেষ বক্তব্যে বলেছেন। এবং বর্তমান যে চলমান পরিস্থিতি রয়েছে, এই পরিস্থিতিকে কেন্দ্র করে যদি যুদ্ধ থেকেই যায় তাহলে আগামী দিনে আমরা খুব দ্রুতই দেখতে পাবো যে ভারত পাকিস্তানের মধ্যে পরমাণু যুদ্ধের একটি সম্ভাবনাকে। তো যাই হোক, যুদ্ধ না থাক, শান্তি থাক, এটাই। ভালো থাকবেন। আর নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পেজটি ফলো দিয়ে সঙ্গে থাকবেন। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।